হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য আবার একটি মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। আচ্ছা, তোমরা অনেক সময় বলে থাকো, দিদি তোমরা তো মডেলের উপর মেকআপ করো, তো মডেলের স্কিন ফিচার্স সবকিছু তো ভালোই থাকে। সেই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের জন্য এই মেকআপ ভিডিওটি নিয়ে এসেছি। দেখো, যার উপর আমি মেকআপ করছি সে কিন্তু মোটেই কোনো মডেল নয়, সে আমার পরিচিত খুব ছোট্ট মিষ্টি একটা মেয়ে। তার ফেসে রয়েছে প্রচুর অ্যাকনে। সো তার ফেসে আমি এবং অয়েলি স্কিন অবশ্যই, তো তাকে আমি প্রথমে ওয়াটার স্প্রে করে নিলাম এবং একটি ওয়াটার বেস জেল বেস ময়শ্চারাইজার ইউজ করলাম তার উপরে। তারপর আমি তার উপর, যেহেতু একটা লং লাস্টিং ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করছি, তাই জন্য ম্যাকেজমিয়ার একটা ম্যাজিক ড্রপ ইউজ করলাম। এবার আমি ইউজ করছি রিকোডের একটি কনসিলার প্যালেট। সেখান থেকে আমি তার যে ডিসকালারেশনগুলো ছিল সেখানে একটা ডার্ক কনসিলার দিয়ে সেই ডিসকালারেশনগুলোর ওপর, ব্ল্যাক পেজগুলোর ওপর অ্যাপ্লাই করলাম। তারপর তার মুখে তো ছিলই লাল রঙের প্যাচ, অ্যাকনের দাগ, সেগুলোকে আমি গ্রিন কালার কারেক্টার দিয়ে ঢাকার চেষ্টা করলাম। এবার এই গ্রিন কালার কারেক্টারটাকে আবার হাইড করলাম আরেকটা তার স্কিন টোন অনুযায়ী কনসিলার দিয়ে। কনসিলার ভালো করে অ্যাপ্লাই করার পর তার মুখে আমি রিকোডেরই একটি ফাউন্ডেশন দিয়ে দিলাম। এবং খুব বেশি আমরা মাথায় রাখবো যে খুব বেশি প্রোডাক্ট কিন্তু এরকম প্রবলেমেটিক স্কিনে আমরা করব না, দেব না খুব বেশি প্রোডাক্ট। এবং এখানে আমি রিকোডের প্যালেট থেকেই হাইলাইট করে নিচ্ছি, ক্রিম হাইলাইট। দেখো, এখানে আমি মডেলের আইব্রো ড্র করছি। আচ্ছা, এখানে বলে রাখি, মডেলের কিন্তু মোটেই আইব্রো করা নেই, সে ইভেন কোনোদিনও আইব্রো করেইনি। তাই জন্য তার আইব্রোটাকে আমি প্রথমেই শেপে আনলাম। এখানে আমি ABH এর একটি আইব্রো পমেট ইউজ করছি এবং তারপর আমি কনসিলার দিয়ে তার আইব্রোটাকে সুন্দর করে শেপে আনছি। সে কোনোদিনও যেহেতু আইব্রো করেনি, তাই জন্য তার আইব্রো, আপার লিপ কিছুই করা ছিল না। তাই জন্য তাকে ভালো মতো আইব্রোটা করা হলো। এবার আমি সমস্ত ফেসে রিকোডেরই একটি পাউডার ইউজ করছি। ভালো মতো পাউডার তোমাদের অ্যাপ্লাই করতে হবে। পাউডার আমরা ভালোভাবে অ্যাপ্লাই না করলে আমাদের মেকআপ কিন্তু সরে যাবে। এবার আমি ওকে পাউডার কন্ট্রোল করছি। দেখো, এখানে আমি ক্রিম কন্ট্রোল ইউজ করব না, যেহেতু তার মুখে আমি খুব বেশি, ফেসে আমি খুব বেশি প্রোডাক্ট ইউজ করব না। তারপর আমি এখানে ব্লাশার দিয়ে নিচ্ছি। ব্লাশারটা দিতেই হবে। দেখো, অনেকটাই কিন্তু হাইড হয়েছে তার প্রবলেমগুলো। তো ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম আমি। তারপর আমি খুব হালকা করে হাইলাইটার ইউজ করছি, কারণ যত বেশি হাইলাইট ইউজ করব তত বেশি কিন্তু তার প্রবলেম জোনগুলো যেগুলো আছে সেগুলো বেশিভাবে আরও কিছুক্ষণ পর আরও বেশি দেখা যায়। আই মেকআপ ও আইশ্যাডো আমি ভীষণ হালকাভাবে করছি, ক্রিজ কার্ড বা অন্য কিছু কালারিং আইশ্যাডো আমি ইউজ করছি না। তারপর আমি এখানে একটা জেল কাজল অ্যাপ্লাই করার পর ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ভালোভাবে স্মাচ করে দিলাম কাজল। এই দেখো তার লুক। এখানে আমি তাকে গয়না পরিয়ে দিয়েছি এবং লিপে একটা হালকা লাইন করা ছিল, তার উপর এখন আমি পিএসসির একটি লিপস্টিক অ্যাপ্লাই করছি, রেড কালার। লিপটা ড্র করে নিচ্ছি তার। তারপর ফাইনাল টাচে আবার হালকা করে, যেহেতু প্রথমে খুব হালকাভাবে আমি দিয়েছিলাম হাইলাইটারটা, আবার একটু চিক বোনে আমি আবার একটু হাইলাইটার ইউজ করছি, কিন্তু আমি কিন্তু বেশি হাইলাইটার এখানে অবশ্যই ইউজ করব না। এটা হুডার একটা হাইলাইটার প্যালেট, আমি ভীষণ পছন্দ করি এটা। এই দেখো তার ফুল লুক। এখানে আমি তাকে সিঁদুর পরিয়েছি, টিপ পরানো হয়ে গেছে, হেয়ার ডু হয়ে গেছে এবং দেখো মাথায় গোলাপ লাগিয়েছি। আচ্ছা, এইবার এইখানে দেখো তার ফুল লুক কমপ্লিট। আমি এখানে আবার তাকে টায়রা টিকলিও পরিয়েছি। আমার মনে হলো কেন যেন এই বাটারফ্লাই টায়রাটা দিলে তাকে অনেক বেশি ভালো লাগবে এবং আমার সত্যি ভীষণ ভালো লাগছে এই বাটারফ্লাই টায়রা টিকলিটা ওকে পরিয়ে। মনে হলো লুকটা এতক্ষণে কমপ্লিট হলো। সিঁদুর তো পরানোই আছে,
প্লাস এই টায়রা টিকলিটাও আমি তাকে পরিয়েছি। তো তোমরা দেখে আমাকে বলবে তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগছে। দেখো ফুল লুক তার কমপ্লিট। এই প্রথম সে আমার কাছে মেকআপের ডেমনস্ট্রেশনের জন্য এসেছিল এবং ভীষণ মিষ্টি মেয়ে, খুব ভালো লাগছে, খুব ছোট্ট মেয়ে। তো তোমরা অবশ্যই দেখে আমাকে জানাবে যে আজকের এই মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং কোন লুকটাতে তাকে বেশি ভালো লাগছে, টায়রা টিকলি না উইদাউট টায়রা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।